আগস্ট মান্থে ট্রেড করার জন্য কোন কোন স্টক স্ট্রংগেস্ট, কোন স্টকগুলো অল টাইম হাই ব্রেক করেছে, মার্কেট কন্ডিশন এখন কিরকম আছে। তো আজকের ভিডিওতে এই সব টপিক আমরা ডিটেলে ডিসকাস করব। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি এই চ্যানেলে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি যাতে তোমরা খুব সিম্পল ওয়েতে সহজভাবে স্টক মার্কেট শিখতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মার্কেট কন্ডিশন বোঝার জন্য সবার আগে আমরা যেটা করব, ইন্ডেক্স যেমন নিফটি, ব্যাংক নিফটি, এই দুটোকে আমরা আগে অ্যানালাইসিস করব যে নিফটি এবং ব্যাংক নিফটি এখন কোন জায়গাটায় আছে। সেটা দেখে আগে আমরা বোঝার চেষ্টা করব যে ওভারঅল মার্কেটের কন্ডিশন কিরকম আছে। আর আজকের ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট তার কারণ এটা না যে আমি এখানে কিছু স্ট্রংগেস্ট স্টক তোমাদেরকে বলবো, এর কারণ এটা যে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো অ্যাকচুয়ালিতে কিভাবে তোমরা প্রথমে মার্কেট কন্ডিশন চেক করবে, তারপরে তোমরা সেক্টর অ্যানালাইসিস কিভাবে করবে, কোন সেক্টরটা স্ট্রং, যেই সেক্টরটা স্ট্রং হবে সেই সেক্টরে কোন কোন স্টকগুলো কিভাবে দেখে বুঝবে যে এই স্টকটা তোমার রাডারে থাকবে কি থাকবে না, এই সব কিছু ডিটেলে ব্রেকডাউন অ্যানালাইসিস করব যাতে তোমরা নেক্সট টাইম থেকে নিজেরাই এগুলো করতে পারো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে মার্কেট কন্ডিশন বোঝার জন্য আমি কি বললাম যে আমি ইন্ডেক্সের আগে অ্যানালাইসিস করব। তো দেখো স্ক্রিনে আমি নিফটি 50 ইন্ডেক্স খুলে নিয়েছি। প্রথমে আমি নিফটি 50 কে চেক করব যে নিফটি এখন স্ট্রং আছে কি, এর কিরকম কন্ডিশন। তো নিফটির আমি ডেইলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। আর ডেইলি টাইম ফ্রেমের চার্টটা যদি ভালোভাবে দেখো, এইখানে নিফটি একটা কাপ প্যাটার্ন তৈরি করছে। এই যে অল টাইম হাই যেটা ছিল, অল টাইম হাইকে নিফটি একবার টেস্ট করেছে, টেস্ট করে হালকা পুল ব্যাক নিয়েছে। পুল ব্যাক নিয়ে এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের MA50। আর আমরা কি জানি, MA50 থেকে মার্কেট সাপোর্ট নেয়। MA50, 200, 20, 50 সবকিছু থেকে সাপোর্ট নেয়। তো দেখো হালকা পুল ব্যাক নিয়ে আবার MA50 থেকে হালকা সাপোর্টও নিচ্ছে। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি, এক তো নিফটি নিজের অল টাইম হাইকে একবার টেস্ট করেছে, অল টাইম হাই অবধি গেছে, তারপর নিফটি হালকা নিচে এসে সাপোর্টও নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো নিফটি মোটামুটি এখন স্ট্রংই বলা চলে। তো এটা তো গেল নিফটির অ্যানালাইসিস। তো চলো এবার ব্যাংক নিফটি দেখে নি, ব্যাংক নিফটি এখন কিরকম পারফর্ম করছে। দেখো এবার আমি ব্যাংক নিফটির ডেইলি টাইম ফ্রেমের একটা চার্ট খুলে নিয়েছি। আর ব্যাংক নিফটির এই যে আগের যে অল টাইম হাইটা দেখতে পাচ্ছ, এই অল টাইম হাইটা থেকে দেখো ব্যাংক নিফটি অনেকটা নিচে ছিল, তারপর এই যে অল টাইম হাইটাকেও টেস্ট করে উপরের দিকে ব্রেকআউটও দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর দেখো কি সুন্দর হায়ার হাই এবং হায়ার লো ফর্ম করতে করতে ব্যাংক নিফটি উপরের দিকে যাচ্ছে। তো ক্লিয়ার কাট এখানে ব্যাংক নিফটি দেখে আমরা কি বুঝছি যে এখন ব্যাংক নিফটি নিফটির থেকেও বেশি স্ট্রং পারফর্ম করছে। তো এখানে এটা নিশ্চয়ই আমরা বুঝছি নিফটি আর ব্যাংক নিফটির চার্ট দেখে, যেখানে নিফটি হালকা পুল ব্যাক নিয়ে MA50-র কাছে সাপোর্ট নিচ্ছে, এখনো অল টাইম হাইকে আবার ব্রেকআউট করে উপরের দিকে যেতে পারেনি, সেখানেই ব্যাংক নিফটি এর অল টাইম হাইকে একবার টেস্ট করে হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরের দিকে মুভ দিয়েছে। তো ব্যাংক নিফটি স্বাভাবিকভাবে নিফটির থেকে এখন অনেকটা স্ট্রং, আর এটা আমি বলতে পারি যে ব্যাংক নিফটি এখন আপসাইডে মুভ দিতে পারে। তো নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি এই দুটো চার্ট আমরা মোটামুটি দেখে নিলাম, যেখানে দেখে আমি বুঝছি যে ব্যাংক নিফটি একটু বেশি স্ট্রং, কিন্তু নিফটিও স্ট্রং, নিফটিও সাপোর্টের কাছাকাছি রয়েছে। তো এবার আমরা কি দেখবো, প্রথমে যখন ওভারঅল মার্কেট কন্ডিশন আমি দেখে নেব, ওভারঅল মার্কেট কন্ডিশন দেখার পর আমার সেকেন্ড যে কাজটা হবে, সেকেন্ড কাজ হচ্ছে আমি সেক্টর অ্যানালাইসিস করব। কিছু কিছু সেক্টরে ইন্ডেক্সে গিয়ে আমি দেখবো সেটা কিরকম পারফর্ম করছে। তো প্রথমেই আমরা দেখো ফার্মা সেক্টরটা একবার দেখব, সেই জন্য আমরা এখানে নিফটি ফার্মা ইন্ডেক্স খুলে নিয়েছি। নিফটি ফার্মার 1 মান্থের চার্ট আমি খুলে নিয়েছি। যখনই আমি সেক্টর অ্যানালাইসিস করব যে এই সেক্টরটা আপ ট্রেন্ডে রয়েছে না ডাউন ট্রেন্ডে রয়েছে, তো সবসময় চেষ্টা করবে যে হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখার। কেন, কোনো সেক্টর একদিন দুদিন বা 1 মাস 2 মাসের জন্য ট্রেন্ড চেঞ্জ করে না। আর যখন তুমি কোনো ট্রেন্ড চেক করছো, যত বেশি হায়ার টাইম ফ্রেমে দেখবে সেটার অ্যাকুরেসিও তত বেশি ভালো হবে। তো সেই জন্য এখানে সেক্টর অ্যানালাইসিস করার সময় আমি মান্থলি টাইম ফ্রেমে প্রথমে দেখছি। তো দেখো মান্থলি টাইম ফ্রেমে নিফটি ফার্মার আমি দেখো চার্ট খুলে নিয়েছি, আর নিচে দেখো RSI ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছি। RSI আমরা আগেও শিখিয়েছিলাম একটা ভিডিওতে যে RSI যখন 60-র উপরে রয়েছে, তার মানে আমরা এটা বলতে পারি এটা এখন ভালো আপ ট্রেন্ডে রয়েছে। তো চার্টটা যদি একটু ভালো করে দেখো, নিফটি ফার্মা মোটামুটি এই জায়গাটায় 2022-এর পর থেকে নিচের দিকে গেছিল,
আর তারপরে 2023 থেকে ও উপরের দিকে ভালোভাবে যাওয়া শুরু করেছে এবং মাঝখানে একবার 60-র নিচে গেছিল আরএসআই, কিন্তু এখন আবার ও আরএসআই 60-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভ দেওয়া শুরু করেছে। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি, নিফটি আরএসআই 60-র কাছে এসেছিল, সাপোর্ট নিয়ে ও আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো এখন আমি ফার্মা সেক্টরকে এক স্ট্রং হিসাবে কনসিডার করতে পারি। আর যখন সেক্টর অ্যানালাইসিস করবে তখন তোমাকে হাজারো জিনিস চেক করতে হবে না, শুধু আরএসআই চেক করলেই হবে। আরএসআই দিয়ে দেখে নেবে যে সেক্টরটা এখন স্ট্রং আছে কি নেই, তারপরে ওই সেক্টরের কোন স্টকে তুমি এন্ট্রি করছো সেখানে গিয়ে তোমার ডিটেল অ্যানালাইসিস করতে হবে ডেইলি টাইম ফ্রেমে, বা তুমি ইনভেস্টিং করছো বা সুইং ট্রেডিং করছো সেই হিসাবে সেই টাইম ফ্রেমে গিয়ে আরো ডিটেলে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। কিন্তু সেক্টরের জন্য বাস মান্থলিতে তুমি আরএসআই দিয়ে চেক করবে, সেটাই তোমার জন্য হয়ে যাবে। তো চলো এবারে নেক্সট সেক্টর দেখে নিই। তো নেক্সট সেক্টর যেটা, সেটা হচ্ছে হেলথ কেয়ার। সেই জন্য আমি নিফটি হেলথ কেয়ারের ইন্ডেক্স খুলে নিয়েছি। নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্সেরও আমি মান্থলি চার্ট খুলে নিয়েছি। তো মান্থলি চার্ট যদি একটু ভালো করে দেখো, এইখানে দেখো নিফটি হেলথ কেয়ারও সেম নিফটি ফার্মার মতনই পারফর্ম করছে। নিফটি হেলথ কেয়ারও মোটামুটি হালকা নিচে এসেছিল 2025-এর শুরুর দিকে। তো আবার এই ইন্ডেক্সটা যদি ভালো করে দেখো, আরএসআই কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এখানেও ক্যান্ডেলস ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এটাও আমরা বলতে পারবো যে নিফটি হেলথ কেয়ারও এখন মোটামুটি অ্যাজ আ সেক্টর স্ট্রং হিসাবে পারফর্ম করছে। তাহলে আমরা কি দেখলাম, ফার্মা এবং হেলথ কেয়ার দুটোই মোটামুটি স্ট্রং সেক্টর হিসাবে আমরা এখন কনসিডার করতে পারি। তো চলো নেক্সট সেক্টরে যাই। এবার আমি প্রাইভেট ব্যাংকিং এর সেক্টরটাকে একটু অ্যানালাইসিস করব। তো নিফটি প্রাইভেট ব্যাংকের ইন্ডেক্স আমি খুলে নিয়েছি মান্থলি চার্ট। প্রাইভেট ব্যাংকের দেখো, এখানেও যদি দেখো সেম ভাবে নিফটি এখন 60-র উপরে রয়েছে আরএসআই। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি, প্রাইভেট ব্যাংকিং সেক্টরও এখন স্ট্রং। তো আমি এইখানেও যদি চাই, এখানেও আমি দেখতে পারি যে এই সেক্টরে এখন কোন ভালো স্টক আছে এন্ট্রি নেওয়ার মতো। তো চলো এবার নেক্সট সেক্টর দেখি। এবার দেখো নিফটি ইনফ্রাস্ট্রাকচারের আমি ইন্ডেক্স খুলে নিয়েছি। তো ইনফ্রাস্ট্রাকচার এই সেক্টরটা কিরকম আমি অ্যানালাইসিস করার জন্য সেম ভাবে আমি মান্থলি চার্টে খুলে নিয়েছি। মান্থলি চার্টে যদি আমি আরএসআই দেখি, আরএসআই আমি কি দেখতে পাচ্ছি, আরএসআই 60-র উপরে আছে। কিন্তু যদি চার্টে একটু ভালো করে খেয়াল করো, এই যে রেড লাইন যেটা দিয়ে আমি দেখিয়েছি, এখানে একটা মেজর রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে ও প্রপারলি একটা ক্যান্ডেলের হাই তৈরি করছে, ততক্ষণ অবধি আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার এই সেক্টরটাকে একটু অ্যাভয়েড করাই ভালো, কেন সামনে মেজর রেজিস্ট্যান্স আছে। তো একটু ওয়েট করে নিয়ে প্রপারলি ব্রেকআউট দেওয়ার পর যদি আমি এই সেক্টরকে আমার লিস্টে রাখতে চাই, আমার মনে হয় সেটা বেটার হবে। তো এই চার্ট দেখে আমরা এটা অ্যাটলিস্ট বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচার এখন একটু রিস্কি পজিশনে রয়েছে, কেন সামনে একটা বড় রেজিস্ট্যান্স রয়েছে। তো আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে হায়ার হাই ক্রস রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে কোনো ক্যান্ডেল তার হাই ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তারপর আমরা ইনফ্রাস্ট্রাকচারটাকে আমার লিস্টে রাখতে পারি। কিন্তু এখনকার যা সিচুয়েশন, আমার হিসাবে আমি ইনফ্রাস্ট্রাকচারকে আমার লিস্টে রাখবো না। এবার নেক্সট সেক্টর, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তো দেখো নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডেক্স আমি খুলে নিয়েছি। এই ইন্ডেক্সটাও যদি ভালো করে দেখো, এক তো এ কন্টিনিউ এখন 60-র উপরে রয়েছে। আরএসআই দেখে আমি কি বুঝতে পারছি যে এই সেক্টরটা এখন যথেষ্ট স্ট্রং। আর দেখো কোনো রেজিস্ট্যান্সও এখন নেই, মোটামুটি হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে ও কন্টিনিউ আপ ট্রেন্ডের দিকেই রয়েছে। তো এটা দেখে আমি কি বুঝতে পারছি যে ফাইন্যান্সিয়াল সেক্টরও এখন যথেষ্ট স্ট্রং। যদি আমি চাই তো এই সেক্টরের স্টকগুলোকে আমি অ্যানালাইসিস করতে পারি আমার আগস্টের ট্রেডের জন্য। আর এই সবকটা সেক্টর অ্যানালাইসিস করে আমরা এটা দেখলাম যে হেলথ কেয়ার এবং ব্যাংকিং সেক্টর, এই দুটো সেক্টর এখন স্ট্রংগেস্ট। তো আমরা এই দুটো সেক্টরে কিছু কিছু স্টক আমাদের লিস্টে রাখতে পারি আমাদের আগস্টের ট্রেডিং এর জন্য। আর যখনই তুমি ট্রেডিং বা ইনভেস্টিং যেটাই করছো, যদি সেই স্টকটার সেক্টরটাকে গিয়ে আগে তুমি ভালো করে অ্যানালাইসিস করো, যদি ওই সেক্টরটা স্ট্রং হয়, তাহলে সেই সেক্টরের কোনো স্টক তোমাকে ভালো পারফর্ম করে দেখাবে, ভালো রেজাল্ট দেবে, তার চান্সেসও তোমার কাছে বেড়ে যাচ্ছে। যেই সেক্টরটা এখন পুরোটাই লো, তুমি যদি ওই সেক্টরের কোনো একটা স্টক নাও, তার প্রবাবিলিটি ওখানেই অনেকটা কমে যাচ্ছে যে ও তোমাকে ভালো রিটার্ন দেবে বা ভালো পারফর্ম করবে। আর সেখানে যদি তুমি একটা গ্রোয়িং সেক্টরকে দেখো, যেই সেক্টরটা এখন ভালো পারফর্ম করছে, ওভারঅল সেক্টরটা এখন টপে রয়েছে, সেই সেক্টরে খেয়াল রাখবে, দেখবে অনেক স্টকই এখন ভালো পারফর্ম করছে। তুমি যে কোনো একটা স্টক নাও ভালো সেট আপ হিসাবে, তো ওটার চান্সেস তোমাকে প্রফিট দেওয়ার অনেক বেশি বেড়ে যাবে। তো তাহলে বোঝা গেল আমরা ফার্স্ট স্টেপ কি করলাম,
ফার্স্ট স্টেপ তো আমরা ওভারঅল মার্কেট দেখলাম, ওভারঅল মার্কেটের কন্ডিশন কিরকম আছে, যেটার জন্য তুমি নিফটি ব্যাংক নিফটি ট্রাই করতে পারো, যে এই দুটোর ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম যে কোনো টাইম ফ্রেমে গিয়ে দেখবে যে ওভারঅল মার্কেট এখন কিরকম পারফর্ম করছে। সেকেন্ড, তোমাকে দেখতে হবে সেক্টরস, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরস তোমাকে চার্টে খুলে দেখতে হবে যে কোন সেক্টরটা এখন স্ট্রং রয়েছে, সেই সেক্টরের স্টক তুমি পিক করবে। তো এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি, যেই সেক্টরগুলো স্ট্রংগেস্ট সেই সেক্টরের কোন কোন স্টকগুলো তোমার রাডারে আছে সেগুলো এবার তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে এর মধ্যে কোনটা বেস্ট প্যাটার্ন, বেস্ট সেটআপ তৈরি হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য, সেখানে তোমরা এন্ট্রি নেবে। তো চলো এবার আমরা দেখি কোন স্টকগুলো আমার রাডারে আছে এবং সেগুলোর অ্যানালাইসিস কিভাবে করি। তো ফার্স্টেই দেখো ব্যাংকিং সেক্টরে একটা স্টক আমি খুলে নিয়েছি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো ফার্স্টে আমি মান্থলি টাইম ফ্রেম দেখছি। মান্থলি টাইম ফ্রেমে দেখো কোটাক মাহিন্দ্রা ব্যাংক, Kotak Bank is trying to break out the resistance after 4 years. If it break out of the base can give a good move upside. তো দেখো কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যদি ভালোভাবে দেখো, এই যে একটা বেস তৈরি করছে দেখতে পাচ্ছ, এটা মোটামুটি এই যে 2021 থেকে 2025 এখনো অবধি এই বেসের মধ্যেই রয়েছে। যতক্ষণ ও এই বেসের মধ্যে আছে ততক্ষণ আমরা ট্রেড নেব না, কিন্তু যখন ও এই বেসের বাইরে গিয়ে ব্রেকআউট দেবে সেই টাইমে কোটাক ব্যাংক একটা খুব ভালো আপসাইডে মুভ দিতে পারে। তো সেই জন্য কোটাক ব্যাংকের চার্টটাকে আমি আমার রাডারে রেখেছি যে যখনও এর বাইরেও ব্রেকআউট দেবে ও একটা ভালো মুভ ইন ফিউচারে দিতে পারে। তো তোমরাও চাইলেও কোটাক মাহিন্দ্রা ব্যাংক তোমাদের রাডারে রাখতে পারো যে ইন ফিউচার যখন ও বাইরের দিকে একটা ভালো ব্রেকআউট দেবে সেখান থেকে একটা ভালো আপসাইডের মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেই জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাংকও আমি আমার রাডারে রেখেছি যে আগস্ট মাসে যদি ও বাইরের দিকে ব্রেকআউট দেয়, প্রপারলি ভালো ক্যান্ডেল বানায়, তো আমিও এখানে এন্ট্রি করতে পারি। তো চলো এবার নেক্সট স্টকে যাই। নেক্সট স্টক যেটা আমার রাডারে আছে দেখো শ্রী সিমেন্ট লিমিটেড। এইখানেও দেখো এক তো RSI 60 উপরে রয়েছে, তো RSI 60 উপরে মান্থলি টাইম ফ্রেমে যখনই আছে তো তার মানে সেই স্টকটা স্ট্রং। আর সেম ভাবে RSI ছাড়াও সেম সেটআপই দেখতে পাচ্ছি যেটা কোটাক মাহিন্দ্রা ব্যাংকেও ছিল। এখানেও দেখো 2020 থেকে মোটামুটি 2025 এত 4-4.5 বছর ধরে দেখো এটা একটা বেসের মধ্যেই রয়েছে। এই যে রেজিস্ট্যান্সটাকে দেখছো এটাকে অলরেডি একবার, দুবার, তিনবার ও টেস্ট করে নিয়েছে, ও এটাকে ব্রেক করতে পারেনি। আর আমরা কি জানি, যখন একটা রেজিস্ট্যান্সকে ও 3 থেকে 4 বার ব্রেক করার চেষ্টা করে তারপরে 4 বা 5 বারের বার ওর চান্সেস অনেক হাই থাকে যে ও রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে আপসাইডে একটা ভালো মুভ দেবে। তো ঠিক সেই কারণেই এই স্টকটাকেও আমি আমার রাডারে রেখেছি যে ও যদি একে ব্রেক করে ভালো একটা ক্যান্ডেল তৈরি করে তো আপসাইডে একটা ভালো আমি মুভ পেতে পারি, একটা স্ট্রং মোমেন্টাম পেতে পারি। তো সেই জন্য এইটাকে আমি আমার সামনে রেখেছি আগস্টের জন্য। তো ইন ফিউচারে যদি ও একটা ভালো ব্রেকআউট দেয়, একটা ভালো ক্যান্ডেল বানায়, তো এটাকেও আমি আমার রাডারে রেখেছি, আমি এতেও এন্ট্রি নিলে নিতে পারি। তো দেখো নেক্সট যে স্টকটা আমার রাডারে রয়েছে সেটা হচ্ছে বশ লিমিটেড। বশ লিমিটেডেরও আমি মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। তো মান্থলিতে প্রথমেই আমি যেটা RSI দেখে নিচ্ছি, এক তো RSI 60 উপরে রয়েছে, মান্থলিতে RSI 60 উপরে মানে সবটা স্ট্রং। সেটা ছাড়াও একটা ভালো কাপ প্যাটার্ন দেখতে পাচ্ছ। কাপ প্যাটার্ন মানে যে 2015 যে ও অল টাইম হাই ছিল, ওর যে রেজিস্ট্যান্সটা ছিল 2015 পর থেকে ও সেটাকে একবারও ব্রেক করতে পারেনি, সেটাকে ব্রেক করেছে এখানে তোমার 2024-এ ব্রেক করে উপরে যাওয়ার পর আবার ও নিচে হালকা পুলব্যাক নিয়ে এই যে রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটা ও অ্যাজ আ সাপোর্ট হিসাবে নিয়ে আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। তো এখানে দেখো কতগুলো সেটআপ একসাথে তৈরি হয়েছে। এক তো তুমি এটাকে বলতে পারো একটা বিউটিফুল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, 9 বছরের একটা কাপ কত সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছে আর এখানে একটা হ্যান্ডেল প্যাটার্নও তৈরি করেছে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা প্যাটার্নও যদি তুমি দেখো, এটা হচ্ছে তার অল টাইম হাই যেটাকেও ব্রেক করে উপরের দিকে গেছে এবং তারপরে মান্থলি টাইম ফ্রেমে একটা ছোট কাপ হিসেবে তুমি কনসিডার করতে পারো যে ছোট কাপও এখানে বানিয়ে। তো দেখো এইটা আমি বুঝতে পারছি যে এত বছরের একটা এত বড় কাপকে যখন ও ব্রেকআউট দিয়েছে তারপর আবার ছোট হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, আর এরপরে যখন ও এই যে লাইনটাকে এর উপরে ব্রেকআউট দিয়ে উপরের দিকে একটা ভালো ক্যান্ডেল তৈরি করবে, এখানে ফর শিওর আমি আমার একটা এন্ট্রি রাখতে পারি। তো এই স্টকটাকে তোমরাও তোমাদের রাডারে রাখতে পারো। একটা হিউজ 9 ইয়ার্সের বড় একটা তোমার রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে স্টকটা আবার উপরের দিকে গেছে, হালকা পুলব্যাক নিয়ে আবার উপরের দিকে স্ট্রংলি মুভ দিচ্ছে। তো এটা তোমরা চাইলে তোমাদের রাডারে রাখতে পারো।
তো চলো এবার নেক্সট স্টকে যাই। এবার নেক্সট যে স্টকটা আমার রাডারে রয়েছে সেটা হচ্ছে এসআরএফ লিমিটেড। এসআরএফ লিমিটেডেরও আমি মান্থলি টাইম ফ্রেম খুলে নিয়েছি। তো ফার্স্টে আমি কি চেক করব, মান্থলি টাইম ফ্রেমে ফার্স্টে আমি চেক করব আরএসআই। আরএসআই এখানে চেক করো, আরএসআই 60 উপরে রয়েছে মান্থলি টাইম ফ্রেম। তো এটা দেখে আমি বুঝতে পারছি যে এসআরএফ এখন একটা স্ট্রং স্টক হিসেবে পারফর্ম করছে। আর সেকেন্ড দেখো এসআরএফ যে এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ, মোটামুটি এই যে 2021 থেকে এই যে রেজিস্ট্যান্সটা তৈরি করেছিল, এই রেজিস্ট্যান্সটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। আর এসআরএফ অলরেডি একটা ভালো এন্ট্রি পয়েন্টেই রয়েছে, কেউ চাইলে এসআরএফ নিজের রাডারে রাখতে পারে বা এন্ট্রিও নিতে পারে। আর এসআরএফ একটা ভালো আপসাইডে মুভ দিলেও দিতে পারে ইন ফিউচার, কেন কি এত সুন্দর একটা 3 বছরের একটা কাপও বলতে পারো বা রেজিস্ট্যান্সও বলতে পারো যে ব্রেকআউট দিয়েছে, উপরের দিকে ক্যান্ডেল ব্রেকআউট দিয়ে উপরের দিকেও যাওয়া শুরু করেছে। তো চলো এবার নেক্সট স্টকে যাই। নেক্সট দেখো আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের চার্ট আমি খুলে নিয়েছি। এখানে মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। সেম ভাবে আমি আরএসআই দেখতে পাচ্ছি 60 উপরে, তার মানে ওটা স্ট্রং। তাছাড়াও আদিত্য বিড়লাতে দেখো একটা প্রপার কাপ অ্যান্ড হ্যান্ডেল, যেটাকে বলে পিকচার পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এক্সাক্ট পিকচার পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। আদিত্য বিড়লা কোম্পানি যখন থেকে লিস্ট হয়েছে তখন থেকে শুরু করে এখনো অবধি ফার্স্ট টাইম ওই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেক করে উপরের দিকে ব্রেকআউট দিয়েছি, ভালো জায়গায় রয়েছে এন্ট্রি নেওয়ার জন্য। তো কেউ চাইলে এই স্টকটাকেও নিজের রাডারে রাখতে পারো। মোটামুটি 7 থেকে 8 বছরের মতো একটা বড় কাপ অ্যান্ড হ্যান্ডেলের বেস ও ব্রেকআউট দিয়ে এখন উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর এই এক্সাম্পলটাকে তো তোমরা একটা পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্ন হিসেবেও রাখতে পারো। আর যারা জানো না কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কি হয়, নেক্সট টপিক আমার এটাই রয়েছে, যেখানে আমি এই স্ট্র্যাটেজিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার নেক্সট স্টকে গিয়ে দেখি। এর আগে একটা পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেলের তোমাদের এক্সাম্পল দেখালাম, এলএনটি ফাইন্যান্সিয়াল লিমিটেডের যে চার্টটা খুলে নিয়েছি, এখানেও দেখো একটা পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তোমাদেরকে দেখাচ্ছি, যেটাকে বলে পিকচার পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো এটা আরএসআই 60 উপরে রয়েছে, তো সেটা দেখে আমি বুঝতে পারছি যে এই স্টকটা অলরেডি স্ট্রং। সেকেন্ড, 7 বছরেরও বড় একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি, ও অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো এখানে কেউ চাইলে অলরেডি সে হয়তো এন্ট্রি করেও নিতে পারে, বা এখানে অলরেডি একটা এন্ট্রি পয়েন্টেই রয়েছে। তো এটাও একটা খুব ভালো স্ট্রং সেটআপ। আর একটা জিনিস আমি বলে দিই, যত বড় কাপ হবে তো তার উপরের দিকে ব্রেকআউট দিয়ে মুভ দেওয়ার চান্সেসও তত বেশি বেড়ে যাবে। তো এই যে সেটআপ গুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বা পারফেক্ট সেটআপ। তো এই স্টক গুলো আমার রাডারে রয়েছে, আমি অনেক টাইম ধরে খুঁজেছি কোনগুলো পারফেক্ট সেটআপ তৈরি হচ্ছে, পারফেক্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলো বা পারফেক্ট রেজিস্ট্যান্স বা অনেক বছরের একটা বড় বেস যেটা ব্রেকআউট দিচ্ছে, সেই সবকিছু চেষ্টা করেছি সবকটা স্টক তোমাদের কাছে এনে দেখানোর এবং সেগুলোর প্রপার অ্যানালিসিস করে তোমাদেরকে বোঝানো, যাতে তোমরা বোঝো কিভাবে অ্যাকচুয়ালিতে প্রথমে মার্কেট অ্যানালাইসিস হয়, তারপরে সেক্টর অ্যানালাইসিস হয়, তারপরে স্টকে আমি দেখব যদি ওভারঅল সবকিছু স্ট্রং থাকে, তারপরে আমার রাডারের স্টকস গুলো যে সেগুলো কিভাবে পারফেক্ট সেটআপ তৈরি করছে, কিভাবে প্রপার বেসকে ব্রেকআউট দিচ্ছে, কখন ওখানে এন্ট্রি হতে পারে। আই হোপ আজকে যা যা শিখিয়েছি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি খুব ভালোভাবে চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে প্রপার অ্যানালাইসিস হয়, কোন কোন স্টকগুলো নেক্সট ফিউচারে তোমাদের রাডারে রাখা উচিত বা রাখতে পারো, সবকিছু আজকে ডিসকাস করেছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যাও কনফিউশন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কোন প্যাটার্নটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।